হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু। রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুরের কপালিটিলায় খবর সংগ্রহ করতে গিয়ে মৃতের পরিবারের সদস্যদের হাতেই আক্রান্ত সাংবাদিক। বনকর্মীদের উপর হামলা, অভিযুক্তের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের। এলাকায় শোক ও আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্তে হাতির হামলা নতুন কোনো ঘটনা নয়। বন্য হাতির আক্রমণের আশঙ্কায় প্রত্যন্তের বাসিন্দারা রীতিমতো আতঙ্কগ্রস্ত। কারণটা অমূলক নয়। এই বন্য হাতির তাণ্ডবে আগে যেমন প্রাণহানি ঘটেছে, তেমনি হাতির দলের হামলায় অহরহ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এর মধ্যে রবিবার সন্ধ্যায় হাতির আক্রমণজনিত কারণে তেলিয়ামুড়ার মহারানীপুরের কপালিটিলায় আরও নতুন আতঙ্কের সূত্রপাত হলো। সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে নীরজ চৌধুরী নামে আনুমানিক 85 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হলো। পার্শ্ববর্তী মন্দির থেকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ নীরজ চৌধুরী। এর মধ্যেই অন্ধকারে হাতির আক্রমণ এবং পদস্পৃষ্ট করে ওই বৃদ্ধকে হত্যা করল বন্য দাতাল, এমনটাই জানালেন ওই মৃত বৃদ্ধের ছেলে। মন্দির থেকে আমার বাড়ি গেছে, আমার বাড়ি থেকে বাদ খেয়ে মন্দির আছে, মন্দির থেকে বাড়ি পুরান ভাই যাওয়ানোর সময় এই ঘটনা। এলাকাটার নাম কি? মহারানীপুর, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত, মহারানীপুর কপালিটিলা 5 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা। মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে, আমি যদি এখানে বাস করি আমি হাতির সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না। কিন্তু বাস করছে কত 2 বছর হয়েছে, আমি কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, কইছে হাতির তোমরা নিমন্ত্রণ করে আনো, হইলে না তোমরা হাতি আইয়ে। এটা কি একটা কথা হইলো? তাদের বাড়িতে রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই রাখছে, আমাদের দিকে লাইট তো এদিকে কোনো একটা লাইট নেই, কারণটা কিটা? বিদ্যুৎ ব্যবস্থাহীনতার কারণে অন্ধকার আচ্ছন্নতার দৌলতে যে এদিনের এই বিপত্তি, তা কিন্তু নিজ প্রতিক্রিয়ায় স্বীকার করে নিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাদল ভট্টাচার্য। মন্দির থেকে কাছে বাড়িতে আওয়াজ করে খুবই অন্ধকার, দেখা যায় না, এবং তেমন বাড়িতে যাইতেছে, তখন হাতি ফেলেছে সামনে। পাওয়ার পরে তারা মায়েরা গেছে গা, হাতি গেছে গা, তখন কেউ দেখছে না। পরে যখন সবাই এখান থেকে বাড়ি আইতেছে, হাতি উপরে গেছে গা, যখন আইতেছে তখন কেউ না কেউ দেখতেছে কোথাও এখানে কী করে দিচ্ছে, তখন এই হাতি মানে তানেরা দেখতেছে চিৎকার আরম্ভ করে। আমি আগে গেছি একটু আগে, তখন এইদিকে যে অন্ধকার, যে ওয়ার্ডে অন্ধকার, মানে অন্ধকারে তো মানে এটা তো সারাটাই আমরা জঙ্গল এরিয়া, আমরা 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডটা খুবই জঙ্গল এরিয়া এবং অন্ধকার। এই বৃদ্ধের মৃত্যুর খবর জানাজানি হতেই গোটা এলাকায় তখন শোক আতঙ্কের পাশাপাশি একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, এমনকি আংশিক উত্তেজনাও দেখা দেয়। এর মধ্যে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তারা উত্তেজিত গ্রামবাসীর হামলার শিকার হন। শুধু তাই নয়, এই খবর সংগ্রহ করতে গিয়ে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক হিরণময় রায় মৃতের পরিবারের উত্তেজিত সদস্যদের হাতে আক্রান্ত হন। তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, এমনকি হিরণময় রায়ের আলোর উৎস ডিঙ্কেলটি কেড়ে নেওয়া হয়, এমনটাই জানালেন আক্রান্ত সাংবাদিক হিরণময় রায়। প্রথম দিয়ে তো সবকিছু ঠিক আছিল, এমনিতে যার সে মিলে মারা গেছে, সারানগর উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে, তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম। তখন নিরঞ্জন সরকার, ওনারই পরিবারের লোকজন, মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে, যতটুকু খবর পাইছি, অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনিয়ে নিতে আসলো, পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি, এই লাইটটা আমার হাত থেকে লয়ে গেছে, এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে, যে আমরা থেকে সরিয়ে দিতাম না, নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি দেখে যে সময় হাতে আই, তখন তারপরে বললাম আমরা যা সময় হাতের নিউজে খবর পাই, আমরা কিন্তু যথারীতি আই। এই কয়েকজন মিললে করছে উত্তেজনা পরিবেশ। তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত সাংবাদিক হিরণময় রায় তার উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন। এটা কিন্তু বড়ই মর্মান্তিক। সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনা নিজেই নিজের পায়ে পুরুল মারার মতো। যাই হোক, এই বৃদ্ধ নীরজ চৌধুরীর হাতের পদস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়ার মহারানীপুরের কপালিটিলায় বর্তমানে শোকের আবহ। একই সাথে চাঞ্চল্য এবং
সাময়িক উত্তেজনার পাশাপাশি নতুন করে বন্য হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।